আসসালামু আলাইকুম। পারভিনস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব নরম সফট পাউরুটি। টিফিনে এইরকম পাউরুটি হলে জমে যাবে। দেখুন কত নরম হয়েছে, কত সফট হয়েছে। কিভাবে তৈরি করছি একবার দেখে নিন। হাতের মধ্যে উষ্ণ গরম পানি নিয়েছি, 1 কাপের একটু কম, 1 চামচ ইস্ট দিলাম আর 3 চামচ চিনি দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এর মধ্যে আবার 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটা দিলে ইস্টের গন্ধটা থাকে না, খেতেও খুব সুন্দর হয়। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিলাম। যেহেতু গরম পানি, খুব তাড়াতাড়ি দুধটা গুলে গেল। আর এখানে আমি 1/2 চামচের মতো নুন দিলাম আর একটা ডিম দিলাম। ডিমটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবারে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 1 কাপের কিছুটা কম, আবার 1/2 কাপের মতন আমি ময়দা দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। আমি এখানে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আবার আমি 1/2 কাপের মতো ময়দা দিলাম। এখানে আমার পুরো 2 কাপ ময়দা লেগেছে। এবার 2 চামচ ঘি দিলাম। ও ঘি দিয়ে ময়দাটা আমি খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে কিছুটা মানে ময়দা দিয়ে আমি আটা ডোটা খুব ভালো করে থেসে নেব। যত ভালো করে আটাটা থেসে নেওয়া হবে, তত রুটিটা নরম হবে, সফট হবে। আর এটা একদম শক্ত করা যাবে না, নরমই রাখতে হবে। দেখুন আমার হাতে লেগে যাচ্ছে। আরও কিছু পরিমাণে ময়দা দিয়ে আমি আটা ডোটাকে দেখুন ওপরে একটু ঘি দিয়ে আমি সফট করে নিলাম, আর হাতে লাগছে না। এবার একটা বড় পাত্রের মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম। দিয়ে আটা ডোটা চিকচিকির মধ্যে ঢুকিয়ে আমি গাটা দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিই। দেখুন আধ ঘন্টা পর আমার আটা ডোটা কত ফুলে গেছে। এবার আমি চিকচিকি থেকে আটা ডোটাকে বের করে নিচ্ছি। চিকচিকি আটা ডোয়ের সঙ্গে লেগে গেছে, হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার এটা বের করে নিয়ে ভেতরে বাতাসটা আমি বের করে দেব। ভালো করে একটু থেসে নিচ্ছি। এই পাত্রটা থেকে আমি আটার ডোটা তুলে নেব। দেখুন এখনও আটা ডোটা আমার নরমই আছে, একটু শক্ত হয়। এবার কিছুটা পরিমাণে ময়দা দিয়ে আমি আটার ডোটাকে একটু মেখে নেব। আমার ভেতরে যে বাতাসটা ছিল সেটা বের করে দেবো। এইভাবে আটাটা দিয়ে একটা ছুরির সাহায্যে আমি 2 ভাগ করে নেব। আটা ডো নিয়ে আমি হাতের সাহায্যে একটু গোল করে নেব। একটু ময়দা ছিটিয়ে দিলাম, হাতে আর লাগবে না। দিয়ে এইভাবে একটু ভাঁজ করে নিলাম। চৌকো শেপে আমি করে নিচ্ছি হাত দিয়ে। দিয়ে আমি রুটিটা যে পাত্রে তৈরি করব, সেই পাত্রে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার যে আটার ডোটা আমি তৈরি করেছি সেটা আমি এই পাত্রের মধ্যে এক সাইড করে বসিয়ে দিলাম। এইভাবে আটার ডো আরেকটা আমি তৈরি করে নিচ্ছি। এইভাবেই তৈরি করে নেব। আটা ডোটাকে আমি পাত্রের মধ্যে তুলে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো। আধ ঘন্টা পর দেখুন আমার অনেকটা ফুলে গেছে। এবার ওপর থেকে আমি দুধ ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলেন এখানে ডিমের কুসুমটাও ফেটিয়ে নিয়ে এর মধ্যে ব্রাশ করে দিতে পারেন। আমি এখানে দুধ ব্রাশ করছি। একটা কড়াইয়ের মধ্যে আমি এই পাত্রটাকে বসিয়ে দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন 25 মিনিট পর আমার রুটিটা কত সুন্দর হয়েছে, কত ফুলেছে। দেখুন ফুলে যায়নি, কি সুন্দর লাল হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি ছুরির সাহায্যে রুটিটা কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর, কত সহজভাবে কেটে যাচ্ছে, কত নরম হয়েছে, একদম নরম সফট হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর খেতেও খুব সুন্দর হয়, খুব টেস্টি হয়। আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন।